Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So সকাল সকাল উঠে ফ্রেশ তো হয়ে গেছি, কিন্তু স্নান টান এখনও হয়নি। চুলের অবস্থা দেখো না, শ্যাম্পু করতে হবে আর এক্সেসিভ ড্যান্ড্রফ হয়ে গেল হঠাৎ করে দেখলাম। জানি না সেদিন কার্ল করেছিলাম হিট অ্যাপ্লিকেশনের জন্যই কিনা, কিন্তু একদম ড্যান্ড্রফ হয়ে গেছে। তো ভাবছি সেই ছোটোবেলার ফর্মুলা আজকে একটু অ্যাপ্লাই করবো। জানিও না বাড়িতে লেবু রয়েছে কিনা, সে লেবু কেটে ওই এরকম ঘষে 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 না ড্যান্ড্রফ কিন্তু সত্যি যেত, জানো। মানে জানি না তোমরা কতজন ট্রাই করেছো, আমি কিন্তু করেছি ছোটোবেলায়। মানে ড্যান্ড্রফ হয়ে যেত শীতের দিনে, আর মা বলতো অত শ্যাম্পু করতে না, কারণ ঠান্ডা লেগে যাবে। সো ওই জন্য ড্যান্ড্রফ হয়ে যেত। এবার আমি কিন্তু মানে ছোটোবেলা কেন, আমি বড় হয়েও করেছি। লেবুটাকে কেটে এরকম স্ক্যাল্পে এরকম ঘষেছি, সো ওটাতে কিন্তু কাজ হয়েছে। তো আমি জানি না বাড়িতে লেবু রয়েছে কিনা, যদি লেবু থাকে তাহলে ভাবছি একটু করবো। আর চুলগুলো এমনিতেও শ্যাম্পু তো করতেই হবে, সাংঘাতিক তেলে হয়ে গেছে। শানু আমাকে উঠে বলছে কী হয়েছে তোর চুলে দেখে মনে হচ্ছে নারকেল তেল মেখেছিস এক কৌটো। তো ওটাই প্রচণ্ডভাবে অয়েলি হয়ে গেছে আর কি, একদম তেলে হয়ে গেছে। এই আর কি। তো আমি এখনও ব্রেকফাস্ট করিনি, জুস খাইনি, কিচ্ছু করিনি। তো চলো সবার আগে আমার ফেভারিট জুসটা খাই, তারপরে দেখি লেবু আছে কিনা। এই যে আমার জুস, আর স্পিকারের কথা বলিস না। এই যে জুস খাবো এখন। আর একে ক্রেডিট কার্ড এই সেই যে ফোনগুলো নর্মালি আসে আর কি, পাগল করে ছাড়ছে। তো ও তো সুপার আর্লি, ওর তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, স্নান টান আর কি। অদ্ভুত ব্যাপার একটা শুনবে, আমি গতকাল রাত কি বলবো, মানে আমি তোমাদেরকে প্রমাণ দেখাতে পারবো। আমি 6টায় ঘুমিয়েছি, মানে 6 AM, ভোর 6টা। কী হলো কালকে বুঝতেই পারলাম না। মানে এক ফোঁটা ঘুম পেলো না। এমন না যে দুপুরে ঘুমিয়েছি বা সারাদিন মানে রেস্ট নিয়েছি বা কিছু, নাথিং। ভগবান জানে কী হলো, এক ফোঁটাও ঘুম পেলো না। মানে নট ইভেন আ সেকেন্ড। 6টার সময় মানে আমি লাস্টে না চোখ বন্ধ করে এয়ারপড লাগিয়ে হালকা মিউজিক শুনছিলাম, গান শুনছিলাম, যাতে একটু ঘুম পায়। মানে এত কষ্ট হচ্ছিল। আবার যথারীতি সকালবেলা উঠে গেছি, কারণ ঘুম ভেঙে গেছে কি, ফোনেই ঘুম ভেঙে গেছে আর কি, যেটা রোজ হয় এভরিডে। ভেবেছিলাম আমি শানুকে 5টা 18-তে মেসেজ করেছি, যে ওই তোমাদেরকে বললাম না প্রমাণ দেখাতে পারবো, ওটাই। 5টা 18-তে মেসেজ করেছি যে ডোন্ট কল মি ইন দ্য মর্নিং, আই এম স্লিপিং নাও, এরকমভাবে। 5টা 18 বাজে তখন। তো যাই হোক, মানে কি বলবো আর, ভগবান জানে এরকম কেন হলো আমার সাথে কালকে। হ্যাঁ, এক ফোঁটা ঘুম পেলো না, এখন চোখ জ্বালা করছে, মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছে, যেরকম হয় আর কি। সারাটা রাত কালকে সারাদিন কাজকর্ম গেছে, সারা রাতটা জাগা। 6টার সময় শুয়েছি, 6টার সময় শুয়েছি কি একদম পাক্কা তো না। না, আমি গান শুনতে লাস্টে এয়ারপডও খুলে রেখে দিয়েছি, মানে এরকম ইরিটেট লাগছিল আমার। তারপরে বাথরুমে গিয়ে মুখ হাত পা ধুয়ে এলাম, মানে যাই না, গড নোজ ওয়াই। আর জানো কালকে আমার রাত্রে কি হয়েছিল একটু বল না। আমি ওকে মেসেজ করেছি সারা রাত। কালকে মাছ নিয়ে এসছে, ভালো ভালো আমার প্রিয় প্রিয় মাছ নিয়ে এসছে, আজকে রান্না হচ্ছে। আমি বড় মাছ খেতে একদম ভালোবাসি না, মানে ভালোবাসি না, না বাসি, কিন্তু মানে আর ইচ্ছে করছে না। এই যে গুড মর্নিং, গুড মর্নিং, চার্জে দিয়ে দে ওটা। চার্জ কতটা আছে ঘড়িতে দেখ। তুই যেটা বললাম ওটা কর। এই যে তোমার ইসে কোথায়, গুল্লু কি যেন নাম ওটা, কাচু, কাচু কই, কাচু কই, হাম্বাটা নিয়ে গেল নাকি, দেখ দেখ, কাচুক বলেছি কিন্তু। কাচু কোথায়, কাচু নিয়ে আসো, যাও যাও, ওই যে দাদা ডাকছে, কাচু নিয়ে যা। ওই যে যা, নিয়ে আয় নিয়ে আয়। তাড়াতাড়ি এসো, এখানে এসো। ওই যে গুল্লুর কি আনতে হবে বলেছিলি, মনে করে দিতে। ওর জিনিস আনতে হবে আজকে। ওগুলো মানে ইম্পর্টেন্ট কিছু না। এই যে এসছেন। আর শানু দেখিস তো ব্রাউন চাদরটা হয়েছে কিনা লন্ড্রিতে।
কালকে গিয়েছিলাম হয়নি। এই যে এই যে বুটুবুড়ি, গুড মর্নিং। মাসি গিয়ে দিয়ে কালকে রাতে গম লেগেছিল, গম লেগেছিল তোমার, তোমার গম লেগেছিল, তুমি নিচে গিয়ে শুয়েছিলে, তোমার বিছানায় শুতে ইচ্ছা করছিল না। ও দেখলে ক্যাচ করেছে, দেখলে তোমরা দেখলে, গুলো ক্যাচ করতে পারে, দেখলে গেল শেষ। তা এত সুন্দর দেখতে না, আমারও এত পছন্দ হয়েছে, দেখো ইয়েলো আর গ্রিন। আরে তোরই জিনিস রে, আমি কি করবো এটা নিয়ে, নাটক বেশি একেবারে নটাঙ্কি। তো স্ট্যান্ডে লাগিয়ে নিলাম ফোনটা, এখন ওই লেবু কেটে নিয়ে এসেছি, এই যে লেবু কেটে নিয়ে এসেছি। এবার লেবুটা এরকমভাবে ওটা দিয়েই রসটা নামিয়ে লেবুটাকে এরকম করে এবার স্ক্যাল্পে ঘষতে হবে। আমি তাই করে এসেছি আর কি, জানি না মানে আমার তো আগে প্রচণ্ড এটা হেল্প হতো আর কি, তো এখন অতটা কি হবে জানি না, করি। কারণ কি ডেঞ্জারাসভাবে হয়ে গেছে ড্যান্ড্রফ, যেটা আমি খুব ইরিটেটিং লাগে, সবারই লাগে স্বাভাবিক, আমারও লাগে আর কি। আগে অনেক করেছি এটা, অনেক প্রচুর। এটাকে লাগিয়ে তারপরে ওই হাফ অ্যান আওয়ার 40 মিনিটস মতো, 1 ঘন্টা, ওই 1 ঘন্টার ভেতরে আর কি শ্যাম্পু করে নেব। শ্যাম্পু এমনিতেও করতে হবে, যা চুলের অবস্থা আজকে। এই হচ্ছে ব্যাপার। আমি না মানে অনেকে বলে চুলে দুধ, ডিম, দুধ না কি দই, আমি কেন জানি একদম লাগাতে পারি না। আমার এই গলে গলে পড়বে এই জিনিসটা আমি একদম সহ্য করতে পারি না, পারি না একদম। তোমার মানে জানি চুল ভালো হয় বা এনিথিং, কিন্তু ওটাই আর কি। তো এবার ওই লাগিয়ে নিলাম, এবার এটাকে ভালো করে একটু ছড়িয়ে দিই, রসটা ছড়িয়ে থাকুক 1 ঘন্টা। মানে সব স্পেন্সারের সব পার্সেল এসছে, এটা রান্নাঘরের হ্যান্ড ওয়াশ। রান্নাঘরের হ্যান্ড ওয়াশটা শানুকে আমি বলি একদম নর্মাল হ্যান্ড ওয়াশ আনতে, মানে ধরো ওই কিছু ধুয়ে মাছ ধরে বা মাংস ধরে হাত ধুতে হয়, ওটার জন্য এই নর্মাল হ্যান্ড ওয়াশই ঠিক আছে, কিন্তু এটার গন্ধটাও খুব সুন্দর এসছে। হলো কি এটা, লবণ, চিনি, দুধ, ডালিয়া, মুসুর ডাল আর হচ্ছে নিমাইল বাথরুমে। চলো এগুলো শানু বলে ডেট দেখতে, কারণ কি একদিন আমরা প্রচণ্ড ফেসেছিলাম স্পেন্সার্স থেকে এরকম নিয়ে না, ডালিয়ার প্যাকেট ছিল আমার মনে আছে, যেটা আমরা পরে দেখেছিলাম যে ডেট ওটা আগের বছরই চলে গেছে, এরকমভাবে দিয়েছে। প্যাকড ডিসেম্বর 2024, ইউজ বাই নভেম্বর 26। চলো ঠিক আছে। এই যে গ্রসারি যেগুলো দরকার ছিল ওগুলো শানু কালকে স্পেন্সারে অর্ডার করে দিয়েছিল। ওর যখন সময় থাকে না স্পেন্সারেই অর্ডার করে দেয়, আর ভালো ডিলও দেয় অনলাইনে, তো সবসময় আনা হয় এগুলো স্পেন্সার্স থেকেই, আর কোয়ালিটিও ভালোই থাকে। শুধু ডেটটা নিয়ে একবারই ইস্যু হয়েছিল আমাদের, আর সেটাও ডালিয়ার ডেট নিয়ে হয়েছিল। ডালিয়ার এবারও দেখলাম আমি খুব কম টাইম আছে, মানে মার্চ অবধি আছে। এটা ওরা অনেক মানে ডালিয়ার হয়তো এক্সপায়ারিটা খুব তাড়াতাড়ি থাকে আর কি। ওরা তো দিয়েছিলই এক্সপায়ার আমাদের, তো সেটা নিয়ে মেলও করেছিলাম, বাট দেন দে ডিড নট রেসপন্ড। আমারও দোষ, আমিও আর ঘাটিনি এটা। যাই হোক, শানু আরেকজনের জিনিস নিয়ে এসছে, আর এ তো প্যাকেট থেকেই বুঝে যায়, মানে ঘরে ঢোকার থেকে বুঝে যায় যে এনার জিনিস এসছে। এদিকে আয়, দেখি তোর কি আছে আগে, দাঁড়া, আগে নতুন প্যাকেট খোলা যাবে না। বস, বসো বসো, তুমি বসো। এই যে স্টিকের একটা প্যাকেট আছে তো মাম্মা, এটা আগে শেষ হোক। এই যে আছে দুটো, এটা আগে শেষ হোক, এগুলো রাখি।
কোথায় এগুলো বলো? থাক, আমি তোমাকে এখান থেকে দিচ্ছি, দাঁড়াও। দেখো শানু কত এনে রেখে দেয়, মানে যেহেতু স্টক শেষ না হয়, প্যাকেটে একটা আছে, ওটা আমাকে শেষ করতে হবে। আর আরেকজন তো পাগল হয়ে গেল, ওপরে তাহলে দেবো। বসো বসো, স্পিক করো একবার, স্পিক করো একবার, তাড়াতাড়ি স্পিক করো একবার। আচ্ছা, গুড বয়। কি যে প্রিয়, কি যে প্রিয়। খাবে এখন বসে বসে। আজকে লাঞ্চে আছে পোস্ত দিয়ে আলু ভাজা, ওই ছোট মাছগুলো, একদম কুচি কুচি মাছগুলো থাকে, ওগুলো ভাজা। এদিকে মাসি পাবদা মাছ সর্ষে দিয়ে করেছে, এদিকে ওই ছোট মাছটাই পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি হয়েছে। কিছু কাচকি মাছ না কিছু বলে বোধহয় ওটাকে, বেশ ভালো হয়েছে খেতে। নামই শুনিনি, এই ব্র্যান্ডটার কোনোদিন নামই শুনিনি। সো লাঞ্চ ফাঞ্চ করলাম, আর কি শ্যুট করব, মানে এত ফোন কলস আসছে ভগবান জানে। সবার একটাই কথা হচ্ছে, ডিসকাউন্টে আরও একদিন দুদিন বাড়াও দিদি, প্লিজ প্লিজ, যারা আজকে বুকিং করছে আর কি, তাদের বক্তব্য। সো এগুলো ফোন হোয়াটসঅ্যাপে মেসেজ প্রচুর, তো এগুলোই চলছে আর কি। তারপরে আমি আর কিছু শ্যুটই করতে পারিনি। তো এখন যাব, আবার বুটিকে যাচ্ছি। বুটিকের একটা দুটো ভিডিও শট নেওয়ার আছে আর কি। দেখা যাক, আমার একটা নতুন কোরিয়ার আসার কথা, ওটা যদি চলে আসে তাহলে নেব, না হলে তো আজকে আর হচ্ছে না। আর কয়েকটা আমার মানে যেগুলো অর্ডারের ছিল সেগুলো পিক আপ হয়ে, মানে পিক আপ করতে লোক আসবে আর কি, পিক আপের কাস্টমার আসবে, তো সেগুলোই বাকি আছে। আজকে সেরকম আর কোনো কাজ নেই আমার, তো আমার তো এখন আর যেতে ইচ্ছেও করছে না। তো দেখা যাক কী করি, দেখি আর কি। অনেক দিন পরে একটা রিল করলাম, হঠাৎ কি মনে হলো, জাস্ট একটা সুন্দর আলো আসছে এদিক দিয়ে, এটা ভালো ভাবলাম রিল করি। এখন তো রিল টিল করাই হয় না সেরকমভাবে, তো ভাবলাম করি আর কি। সেই জন্য স্ট্যান্ডটা লাগানোই ছিল। তো যদি দেখতে হয় তাহলে প্লিজ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে চেক করো। হঠাৎ করেই চলে এসেছি শর্মিষ্ঠার বাড়ির কালী পুজোতে। ওদের এটা বাৎসরিক কালী পুজো, প্রত্যেক বছর এই সময় হয়। খুব সুন্দর পুজো হচ্ছে এখানে, মানে এখনও তো প্রচুর দেরি আছে পুজো হতে। আমি, শানু, দাদা আর বৌদি চারজনেই এসেছিলাম। আর এখন ফেরার পালা, ফিরছি। রাস্তায় ভালো ফগ আছে, হালকা হালকা ঠান্ডাও আছে অবভিয়াসলি, কিন্তু বাইকে তো আসা পসিবলই ছিল না। এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন জাস্ট জামা কাপড় চেঞ্জ করলাম। আর আজকে আমি আর ওই টি শার্ট আর প্যান্ট পরিনি, রাত্রিবেলা বিভৎস গরম লাগে, বিভৎস। কালকে সারা রাত জেগেছি, মানে এই গরম লাগছে, এই করছে, এই হচ্ছে, সেই হচ্ছে বলে আমি আমার ব্যাক টু মাই ড্রেস, আমার সব থেকে প্রিয় ড্রেস এগুলো, আরামের ড্রেস। কারণ কি বাড়ির ভিতরে কোনো ঠান্ডা নেই, তো এটাই আমার সব থেকে কমফোর্টেবল, আর ঘুমানোর জন্য একদম সব থেকে মানে কি বলবো আরামদায়ক ড্রেস যেটাকে বলে আর কি। তো ওটাই দেখলেই, শর্মিষ্ঠার বাড়ি কালী পুজোয় গেছিলাম, খুব ভালো লাগলো। তো ওখানটায় আরও থাকে সেই প্রচুর দূর শিলিগুড়ি, আমার মানে আমরা যেখানে থাকি ওখান থেকে মানে অনেকটাই দূর, তিনবাত্তি মোড় বলে শিলিগুড়ির ওটারও ভেতরে গেছিলাম ওর বাড়িতে, প্রথমবার আমি আজকে গেলাম। খুব ভালো লাগলো আর কি। ওরকম মানে হঠাৎ করেই গেছি, কোনো সেরকম প্ল্যান ছিল না, অনেক রাত্রে গেছি, আসলামও অনেকটাই রাত হয়ে গেছে, অলরেডি 12টা বেজে গেছে এখন। না, ঢুকেছি বাড়ি অনেকটাই আগে আর কি। তানুর সাথে ফোনে কথা বলছিলাম, আজকে আমার ইসলামপুর যাওয়ার কথা ছিল। তো ইসলামপুর যাওয়ার কথা ছিল হচ্ছে যে বিয়ে বাড়িতে আমি আলিপুর গেছিলাম আর কি, স্বপন কাকুর মেয়ের বিয়েতে, সৌমিতার বিয়েতে। সো ওরই বৌভাত ছিল, তো আঙ্কেল আন্টি প্রচণ্ড বারেই বারে বলেছিল বৌভাতে যাওয়ার কথা, মা বাবা এরা সবাই গেছে। এবার একটা মানে ইনসিডেন্টের জন্য যাওয়া হলো না আর কি। তো না হলে মোটামুটি যাওয়ার প্ল্যানই ছিল, সব ঠিকঠাক আর কি, কিন্তু যাওয়া হলো না। সো যাই হোক, মারা গেছে, মারা বললো যে
ঠিকই আছে, সব ভালো হচ্ছে আর কি। একবারই কথা হয়েছে আমার সাথে, যেহেতু ওরাও ব্যস্ত, সেই আলিপুর থেকে ইসলামপুর গেছে এত ট্রাভেল করে, তারপরে আবার রেডি হয়ে ভেন্যুতে যাওয়া। তো মারা আজকে ওখানেই থাকবে, যেহেতু সবাই থাকবে। মামা আয় আয় আয়, এখানে আসো এখানে আসো। তো ওখানেই থাকবে। কালকে সকালে হয়তো আর শিলিগুড়ি ঢুকবে না, মানে আমার সঙ্গে দেখা আর হবে না হয়তো, ডিরেক্ট চলে যাবে আলিপুর, কারণ কি বাবার প্রচুর কাজ আছে বললো। তো ওটাই আর কি। সো আমি ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে এসে তারপরে তোমাদের সাথে গল্প করছি। এখানে একজন শুকি শুকু চলছে। আর তুই আমার ব্যাগ নিয়ে কি করছিস? এই যে এই যে এখানে কথা বলছি, সিসিটিভিতে কথা বলছি না। ও ক্যামেরা নিয়ে কথা বললেই ভাবে সিসিটিভিতে কথা। কাচু কই মাম্মা? আসো 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 আসো, কামিয়া। এই যে ওখান থেকে লেজ নড়াচ্ছে। এটা তোমার কাচু? শুধু একবার বলতে হয়, একবার নামটা, তারপরেই মুখস্থ হয়ে যায়, তাই না বলি? তাই না বলি? যত বলি কত বলি, টু 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 টু। সোনামুখ, এই ফটোটা দেখে না ভিডিওতে সবাই একটা করে কিসি করে দেবে। হ্যাঁ তো। এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, আর এখন হচ্ছে আমার ব্লগের শেষ পর্ব। মানে সারাদিন তোমাদের সাথে তো সেরকম কিছু শেয়ার করা হয় না, সো এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকি যে এই সময়টা কখন আসবে, তোমাদের সাথে একটু গল্প করবো আর কি। উঁচু হয়ে গেছে ক্যামেরাটা, এবার ঠিক আছে। আমাকে এরকম করে তাকাতে হচ্ছিল। তো এখন অবশ্যই তোমরা জানো কমেন্টস পড়ার পালা। মোটামুটি এটা হচ্ছে আমার কমেন্টস পড়ার পালাটা, মানে এই ওয়ার্ডটা আমাকে ডিলিট করতে হবে। এটা হচ্ছে বলতে হবে হচ্ছে গল্প করার পালা, বা কি বলবো, তোমাদের কোয়েশ্চেন আনসার্স রাউন্ড বলতে পারি, এরকম একটা ব্যাপার আর কি, যেটা হয়ে গেছে এখন। আড্ডা মারা, গল্প করা, এই সময়টা তাই হয়ে গেছে। আর আমি তো খুব এনজয় করি এটাকে। আমাকে সেদিন আমার মাও বলছে যে তুই এটা ছাড়বি না, এটা দেখতে তোর সব থেকে বেশি ভালো লাগে, তাই বলে। কে কী কমেন্ট করলো সেটাও আমার অত পড়ার ধৈর্য নেই, আমি তোর মুখেই শুনতে পারি, সেদিনই বলছিল। যাই হোক, চলো প্রথম কমেন্টসটা পড়ি। সহেলি বলছে কন্টেন্ট লাগবে না, এই কনভারসেশনটাই দরকার। দেখো এখনই এটাই বলছিলাম, যেটা তুমি কমেন্টস পড়ে আমাদের সাথে কথা বলো, সবাই জানিস কত এনজয় করে এটা, আমিও যেরকম এনজয় করি। এই যে দেখ একজন লিখেছে কন্টেন্ট লাগবে না সহেলি বলে, এই কনভারসেশনটাই দরকার, যেটা তুমি কমেন্টস পড়ে আমাদের সাথে কথা বলো। আর সত্যি বলতে তারপরে তো ওর কথা যেটা লিখেছে আর কি, মানে পিপল লাভ দিস থিং, আর আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এটাকে। আর সত্যি বলতে আমিও কেঁদেছি, আমিও রাত্রে আর ঘুম নষ্ট করেছি এটা ভেবেই যে কেন আমার সাথে এরকম করছে। আমি তো ক্ষতি খারাপ চাইনি তাদের, আমি ইন্ট্রোভার্ট খুব, তো আমি বলতে পারতাম না যে কেন আমার সাথে এরকম করছো, আমি কি করেছি এটার আনসার ওরাও দিতে পারেনি। এক্স্যাক্টলি। আর যেটা তোমাকে বললাম যে আগের মানে গতকালের ব্লগেই যেটা বললাম, যে আমি যদি তোমাদের কোনো মানে কথাতে হেল্প করতে পারি, তাহলে আমার থেকে খুশি তো আর কেউ হবে না। শুধু আমি এটাই বলবো যে না কারোর খারাপ করব, না কারোর খারাপ জিনিস সহ্য করব। সো আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে থাকি, আর আমরা আজকালকার যুগের সবাই, সো কেউ কিন্তু কারোর ছোট কথা, নিচু কথা শুনে কেউ পার পেয়ে যায় না। কিন্তু আমি তোমাকে কখনোই বলবো না যে তাদের সাথে খারাপ ব্যবহার করো আর সামথিং। এখন দেখো দুজনের যখন কিছু হয় না, দুটো পার্সপেক্টিভ থাকে। মানে ধরো আমার আর শানুর কিছু হয়েছে, এবার ধরো আমাদের ঝগড়া হয়েছে, এবার শানুর একটা পয়েন্ট থাকে, আমার একটা পয়েন্ট থাকে। সো যেখানটায় হয়তো
আমার মনে হবে আমি ঠিক, ওর মনে হবে ও ঠিক। সো এটাই হয়ে আসে, আর এটাই কিন্তু স্বাভাবিক, ইট ইজ ভেরি নর্মাল। তো সেটাই ভাববে। আর আমি অ্যাজ আ পার্সন, মানে শানু সামনেই বসা, ও নিজেও জানে যে আমি না সবসময় কালপ্রিটের জায়গাটায় বসে দেখি যে আমি হলে কি করতাম, মানে আমি হলে কি বলতাম। আহ, মানে নিজেকে, আমি শানুকেও সবসময় এটাই বলি, বলি কি না তোকে, যে নিজেকে ওই ওই জায়গায়, হ্যাঁ, মানে ওকে আমি সবসময় বলি যে নিজেকেও প্রথমে ওই জায়গাটায় বসিয়ে দেখ যে তুই কি করতি, মানে লাইক দ্যাট আর কি। আশা করি বোঝাতে পারছি তোমাকে। ওম নমঃ শিবায়। কি সুন্দর লাগছে, একদম উচিত কথা বলেছো। প্লিজ আরও ডিটেলসে বলো, আমরা শুনতে চাই। মাচ লাভ টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলবো অবশ্যই একদিন সময় করে। আহ, আমি তোমাদের মোটামুটি কাউন্সিলর হয়ে যাই, চলো, এটাই সব থেকে ভালো। আহ, তোমাদের কাউন্সিলিং করতে করতে আমার নিজেরও কিন্তু কাউন্সিলিং হয়ে যায়। মানে আমি যখন কথাগুলো বলি, আমি তো একটা ফ্লোতে বলি, এখানে তো কোনো এডিট নেই। তুমি বুঝতেই পারবে কখন এডিট হচ্ছে একটা ভ্লগ, কখন একটা ভ্লগের মাঝখানে কাটছে। হ্যাঁ, এখন যদি হঠাৎ করে ফোন আসছে বা কিছু, কেউ ডাকছে ইম্পর্টেন্ট, তখন আমাকে কাট করতে হয়। বাট দেন 90% অফ দ্য টাইমে দেখবে আমার কমেন্টসের জায়গাটায় খুব কমই এডিট থাকে। তো আমার যেটা মুখ দিয়ে বেরোয় একদম মানে ফ্লোতে বেরোয়, আমি তো এগুলো মুখস্থ করা নই, বা এই কমেন্টসগুলো আমার আগের থেকেও পড়া নেই যে আমি এটা 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 বলবো, অ্যান্ড দ্যাট ইজ, ওই সময়ও নেই। খুব সত্যি কথা বলতে। তো এবার যা বেরোয় মন থেকেই বেরোয়। আর আমিও তখন ভাবি যে আমি যে কথাগুলো বললাম, ফর মি ইট ইজ কারেক্ট। তোমরা এখন কিভাবে নেবে, সবাই কিভাবে নেবে, গড নোজ। কিন্তু আমার যারা আছে ফ্যামিলিতে, ইউটিউব ফ্যামিলিতে, তোমরা আমাকে যে এতটা সাপোর্ট করো, আর আমার প্রত্যেকটা কথাকে তোমরা এত ইম্পর্টেন্স দাও, যে না একটা ভরসা, এটাই আমার সব থেকে বড় পাওনা। যে না, সমাদৃতাকে জিজ্ঞেস করলে ও যেটা যদি বলে এটা, দেন দ্যাট উইল বি গুড। মানে এই যে জিনিসটা, দিস ইজ পিওর লাভ অ্যান্ড নাথিং এলস দ্যান দ্যাট। জিন্তি সরকার বলছে সরস্বতী পুজোর আগে মেকআপ ভিডিওটা শেয়ার করো প্লিজ উইথ কার্ল হেয়ার। ভগবান, আচ্ছা আচ্ছা, চেষ্টা করছি গো। সরস্বতী পুজোর আগে প্রচুর কাজকর্ম, আমি ফ্রাইডেতে একটু বাইরেও যাচ্ছি, আর সানডেতেই হয়তো সরস্বতী পুজো। তো আমার কাছে কালকের পরশুর দিনটা রয়েছে। আচ্ছা, দেখছি, খুব 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 চেষ্টা করব। গুড ভাইবস বলছে, সত্যি আমরা সবাই কেন যে বুঝি না, সবার রোজ দিন কোনো এক্সাইটমেন্ট কিছু কখনোই কারোর হয় না, এটা সবার বোঝা উচিত। আর তোমায় জানো তো আমাদের এভাবেই ভালো লাগে। তুমি যেমন পারবে তেমন ভ্লগ দিও, আমরা কারা তোমার ভ্লগ দেখতে পছন্দ করি, আমরা এমন ভাবেই পছন্দ করব। এই কমেন্ট পড়াটা আমার বেশি ভালো লাগে, শুধু আমার না, আরও অনেকে আছে হয়তো এটাতে খুব নিজের ফিল হয়, হার্ট টু হার্ট কনভারসেশন। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট আ লট আ লট। মানে এত সুন্দর করে তুমি লিখেছো, অ্যান্ড থ্যাংক ইউ। আমারও না এই পার্টটা খুব নিজের মনে হয়, মানে এই যে কথা বলা, একটা একদম কনভারসেশন, মনে হচ্ছে পাশে কেউ বসে আছে, একটা গল্প করছি, কাশ এরকম করা যেত। সো ওটাই আর কি, সো ইটস নাইস। আমিও খুব এনজয় করি এটাতে। মাম্পি রয় বলছে খুব ভালো লাগলো, কিন্তু এই কথাগুলো মাঝে মধ্যে বলতে হয়, মানুষকে বুঝিয়ে দিতে হয়। কেউ একজন মেসেজ করেছে ব্লগ খুব বোরিং, তাহলে তুমি দেখো না ব্লগ আমাদের। এরকমই ভালো লাগে দিবাইয়ের মুখে আমাদের কমেন্ট পড়াগুলো পড়তে, মনে হয় কাছে বসে শুনছি, এত দূর থেকে ব্লগ করছে। শুধু ভালো লাগে বলে নয়, ভালোবাসি আর বাসবো। দিস ইজ সো স্পেশাল। মাচ 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 লাভ টু ইউ। কিন্তু আমি চাই না আমার কমেন্টসে কোনো রকম কোনো হেট্রেড আসুক, নো প্রবলেম, ঠিক আছে। মাঝে মাঝে অনেকের হয়তো হতেই পারে, একটু বোরিং লাগতেই পারে, নো প্রবলেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্টের লাইনটা না এখানে ছুঁয়ে গেল, এখানে। থ্যাংক ইউ সো মাচ গো। তোমরা সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও। এই ইউটিউবের জার্নিটা আমার জন্য খুব একদম ডিফারেন্ট একটা ব্যাপার আর কি। আই ওয়াজ নেভার ইনটু দিস অল। তোমরা বিশ্বাস করবে না, আমি ফেসবুকের আমার অ্যাকাউন্ট, আমার ঠিক বিয়ের আগে, আমার ডিসেম্বরে বিয়ে হয়, আমি জুলাইতে ফেসবুক অ্যাকাউন্ট খুলি। সো দিস ইজ ভেরি নিউ টু মি, অ্যান্ড দিস ইউটিউব ভ্লগ করা, এই করা সেই করা, ইটস ভেরি নিউ। আর
আমি যে এরকম শুরুতে একটা আমার একটা এই যে তোমরা যারা আছো অনেক দিন তো হয়ে গেল, তারা আমি যতদিন থাকবো ততদিন থেকো ইউটিউবে আমার সাথে আর কি। দিস মিনস আ লট। কোয়েল সাহা বলছে স্যাটিন পেটিকোট কি তুমি অর্ডার দিলে বানিয়ে দেবে? তুমি আমার বুটিকের নাম্বারে মেসেজ করো, আমি বলে দেবো তোমাকে। বঙ্গাল বলছে কত সুন্দর করে গুছিয়ে শাখা পলার কথা বললে, খুব ভালো লাগলো দিদি। তুমি বিয়ে কতদিন পর থেকে খুলেছিলে? আসলে আমারও পড়তে ভালো লাগে না, তাই জিজ্ঞেস করলাম। আমি আমার কথা না বলাই ভালো। আমি বিয়ের কতদিন পরে খুলেছি শাখাপলা? 10 days, 12 days, 15 days ম্যাক্সিমাম, এই আর কি। তো আমার ঠান্ডার দিনেও বিয়ে হয়েছে, সো ডিসেম্বরে। তারপরে সোয়েটার পরতে হতো, এই করতে হতো। ধরো একটা সোয়েটশার্ট পরেছি টাইট, ও তার ভেতরে এবার আমার পার্সোনালি একটু প্রবলেমই হতো আর কি। আর আমি ওই চুড়ি টুড়ি পরে একদম অভ্যস্ত নেই, আমার ভালো লাগে না। তো আমার আমার ভালো লাগে না, আমি কিন্তু কাউকে নিয়ে বলছি না। সো আমার পার্সোনালি ভালো লাগে না, কিন্তু জানো তো নতুন বউরা যখন শাঁখাপলা পরা ঘোরে না, সেটা আমার দেখতে আমার খুব ভালো লাগে। সিরিয়াসলি ভালো লাগে। মানে ওই নতুন নতুন বিয়ে শাঁখাপলা পরা, সোনা গয়না পরা দেখতে খুবই ভালো লাগে। আমিও পড়তে ভালোবাসি, বাট দেন ওকেশনালি। যদি জানো এরকম অনেক ইউটিউব চ্যানেল দেখি, তারা বলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, বাট কমেন্টটা কেউ পড়ে না। তুমি যে সময় নিয়ে আমাদের কমেন্ট পড়ো, রিপ্লাই দাও, খুব ভালো লাগে। মনে হয় যেন ফেস টু ফেস কথা বলছি। সবাই তোমরা দেখো ঘুরে ফিরে একই কমেন্ট করছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে সবার মুদ্রাটা এক, যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। সো দ্যাট ইজ দ্য মেইন মোরাল অফ দ্য স্টোরি। আমাদের কমেন্ট পড়ো, রিপ্লাই দাও, খুব ভালো লাগে। মনে হয় আচ্ছা। আর দিদি তুমি আলিপুরদুয়ার কোন দিক দিয়ে যাও? শিলিগুড়ি থেকে বাই রোড যখন যাও মালবাজার হয়ে যাও নাকি অন্য দিক? কিছু মনে করো না, অনেক বড় আমার খুব ভালো লেগেছে, কিছু মনে করার তো কিছুই নেই। তুমি আরও বড় কমেন্ট লিখলে আমি আরও বড় কমেন্টটাই পড়বো, কোনো রকম কোনো অসুবিধা নেই। আলিপুরদুয়ার গেলে হ্যাঁ মালবাজার দিয়েও যাই, কারণ ওটা আমার সবথেকে ফেভারিট রাস্তা। আর ময়নাগুড়ি হয়েও যাই আর কি, বাইপাস দিয়ে ওই দিক দিয়েও যাই। ময়নাগুড়ি ধূপগুড়ি হয়ে মালবাজার দিয়েও যাই। শানু যেমন যখন ও একা ট্রাভেল করে, একা যায়, এই যে এবারও যখন গেল আমাকে মানে ওই বিয়ে অ্যাটেন্ড করতে, ও মালবাজার দিয়েই গেছে, কিন্তু আমি আবার ময়নাগুড়ি দিয়ে গেছি। তোমার বিয়ের শাড়িটা কোথা থেকে নিয়েছো একটু প্লিজ শেয়ার করো। আমার বিয়ের শাড়িটা আমি মোহনীমোহন থেকে নিয়েছিলাম, খুব পছন্দের আমার। পল্লবী চৌধুরী বলছে তোমার পেছনে রাখা সি গ্রিন ব্ল্যাঙ্কেটটা কি এসি ব্ল্যাঙ্কেট? যদি হয় কোথা থেকে নিয়েছো, বা ভালো এসি ব্ল্যাঙ্কেট কোন ব্র্যান্ডের ভালো সাজেস্ট করো। হ্যাঁ ওটা এসি ব্ল্যাঙ্কেট। এটা 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 যদি বলছো, এটা ওয়েস্ট সাইড থেকে নেওয়া, আর এটা গিফট। এটা ওয়েস্ট সাইড থেকে নেওয়া। আর এসি ব্ল্যাঙ্কেট ওয়েস্ট সাইডে পাবে। পোর্টিকোর খুব ভালো হয়, অনলাইনেও আনাতে পারো ওদের। আমি সামারে অ্যাকচুয়ালি দোহারি গায়ে দিই, মানে সারা বছর। কারণ কি আমি যার সাথে সংসার করি তার প্রচণ্ড গরম লাগে। সো সে তার এসি সবসময় প্রচণ্ড লো টেম্পারেচারে থাকে। তো আমি সারা বছর দোহার গায়ে দিয়ে ঘুমাই। তো দোহার যেগুলোকে এসি এসি ব্ল্যাঙ্কেটই বলে আর কি, সেগুলোও নিতে পারো। পোর্টিকোর খুব ভালো হয়। দিয়ে একটা চিন্তি সরকার, আচ্ছা দিয়ে একটা বেস্ট মেকআপ ফিক্সার বলো না ফর অয়েলি স্কিন, প্রচুর সোয়েট হয়। আমি পিএসসির মাইক্রো ফিক্সার ইউজ করতাম, এবার অন্য কিছু ইউজ করতে চাই আরও ভালো, প্লিজ একটু বলো। অল নাইটার ইউজ করতে পারো আরবান ডিকের। অল নাইটারটা খুব ভালো। নর্থ ইস্ট প্রিয়াঙ্কা বলছে ঠিক বলেছো, আমারও সেম চিন্তাধারা। বাজে ব্যবহার না করার, সেটা করব না, নিজে সহ্য করব। ঠিক, একদম তাই, একদম একদম, আমিও তাই মানি। নূপুর সরকার বলছে তোমার কথা শুনে নিজেকে রিলেট করতে পারছি, আমিও স্ট্রেট ফরওয়ার্ড, যা বলি সামনে। আর এই সেম সিচুয়েশনও আমার সাথে হয়েছে। প্রথম প্রথম আমিও ভেঙে পড়তাম, কান্না করতাম, বাট অনেকটা স্ট্রং। তোমার কথা শুনে মনে আরও জোর বাড়লো। বললাম না আমি তোমাদের মোটামুটি কাউন্সিলর হয়ে গেছি, কিন্তু মানে মোটামুটি গ্র্যাজুয়েশনের লেভেলে যাচ্ছি। সো যাই হোক, জাস্ট কিডিং, কিছু মনে করো না। বাট দেন ইয়েস, আমি সবাইকে চেষ্টা করব যেন তারা আমার একটু কথা শুনেও যদি তাদের কোনো হেল্প হয়, তাহলে আই বি দ্য হ্যাপিয়েস্ট। তোমরা মানে বুঝতেই পারো সেটা। লাইফ এক্সোস দিদি তুমি লেন্স কিভাবে পরো, বড় নেলস নিয়ে প্লিজ একবার দেখাবে? দেখাবো।
দেখাবো, একদিন লেন্স পরার সময় দেখাবো, আমার কোনো অসুবিধাই হয় না। লেন্স পড়তে পড়তে না একটা অভ্যেস হয়ে গেছে, যদিও এখন একদমই পড়ি না। তো চলো তাহলে এখানেই শেষ করছি। সো কোনো অন্য দিকে যাচ্ছি না। তোমরা যারা পড়তে চাও যেতে পারো, কমেন্টস আরও কিছু আছে আর কি। তো চলো, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, অ্যান্ড টিল দেন বাই। সবাই খুব 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 ভালো থেকো।